পাচ্ছেন যে এখানে মিছিলে মিছিলে জয়লাভ হয়ে যাচ্ছে। ধানের শীষের যে গণজোয়ার তার চিত্র আপনার চোখের সামনেই, এবং ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ সারা বাংলাদেশে বিপুল ভোটে নির্বাচিত হবে। আমরা আশাবাদী যে বিএনপির নেতৃত্বে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদের সরকার গঠন হতে যাচ্ছে। গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকলের প্রতি আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে নির্দেশনা সারা বাংলাদেশব্যাপী, সেই একই নির্দেশনা যে আমরা ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই গাজীপুর 2 আসনে আমরা যে টার্গেট নিয়েছি যে বাংলাদেশের সর্বোচ্চ ভোট 1991 সালের মতো বাংলাদেশের সর্বোচ্চ ভোট এই আসন থেকে দেওয়ার জন্য ধানের শীষকে উপদেষ্টা যে ঘোষণা দিয়ে যে গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিন একই দিনে হবে, এতে মনে হয় যে একটা কালো মেঘ ছিল, মানুষের মনে সংশয় ছিল, সেটা কেটে গেছে এবং সেজন্য আমরা বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়েছি। এবং আমার মনে হয় যে জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে। আর কেউ কেউ দাবি জানাচ্ছে আমরা জানি, কিন্তু এই দাবির প্রতি জনগণের কোনো সমর্থন নাই। আমরা দেখেছি বিভিন্ন সাক্ষাৎকারে যে জনগণ, সাধারণ মানুষ বলছে গণভোট কি, এটাই তারা বুঝতেছে না। তো সেখানেও তারপরে আমরা বলেছি যে রাষ্ট্রের এতগুলা টাকা অপচয় করে আগে আলাদাভাবে গণভোট করার কোনো প্রয়োজন নাই। সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে এটা জাতীয় নির্বাচনের দিন একই দিনে হতে পারে, তাতে আমাদের রাষ্ট্রের অনেক হাজার হাজার কোটি টাকা বেঁচে যাবে এবং জনগণ একই সাথে জাতীয় নির্বাচনে ভোট দিবে এবং গণভোটে ভোট দিবে। মত পার্থক্য থাকতে পারে ও একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকতে পারে, সেটা ছিল, কিন্তু আমরা আমাদের নেতা মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ আছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা হাসানুদ্দিন সরকার সাহেব, সালাউদ্দিন সরকার সাহেব, তারা সকলে উপস্থিত আছেন। তো আমরা ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে এই গাজীপুর 2 আসনে সর্বোচ্চ ভোট নিয়ে ধানের শীষকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। তোমার আমার মার্কা সালাউদ্দিন সরকারের মার্কা, হাসান সরকারের মার্কা, শঙ্কর সরকারের মার্কা, বাবুল ভাইয়ের মার্কা, টিটো ভাইয়ের মার্কা, রনি ভাইয়ের মার্কা। দুই হাত তুলে আপনাদেরকে আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং আগামী 12 তারিখ ধানের শীষকে বিজয়ী করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধানের শীষ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি অমর হোক।